ওকে, তো আমরা এখন চ্যাপ্টার 2 তে চলে আসছি। চ্যাপ্টার 2 এর আমরা যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার অ্যাসপেক্টে এবং আমাদের পরীক্ষায় যে জিনিসগুলো আসবে ওগুলো শিখতে গেলে যেই টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমরা একটু আগে পড়ালেখা করব। দেন এগুলো পড়ার পরে অর্থাৎ চ্যাপ্টারের যে জিনিসগুলো কনসেপ্ট ঠিক থাকলে আমরা থিওরিগুলো বুঝতে পারবো, মুখস্থ করতে হবে না, বা মুখস্থ করতে হইলেও আমরা বুঝে মুখস্থ করতে পারবো। তো সেই জিনিসগুলো আমাদের আসলে আগে শিখে রাখা দরকার। তো ওই জিনিসগুলো কি? ওই জিনিসগুলো হচ্ছে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রতিবেশ। তো প্রতিবেশ কি জিনিস সেটা বুঝতে গেলে আপনাকে প্রথম বুঝতে হবে যে প্রতিবেশের আগে আমাকে জানতে হবে খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধি কি জিনিস। তাহলে এ হচ্ছে খোলা ব্যবধি এ বি। খোলা ব্যবধি এ বি এটার মানে কি? এটার মিনিংস হচ্ছে যে আমি যদি বলি এক্স বিলংস টু খোলা ব্যবধি এ বি, অর্থাৎ এক্স হচ্ছে এ বির মধ্যে আছে, তাহলে এটার মিনিং হচ্ছে একটা বাস্তব সংখ্যা রেখা, এটার মধ্যে এই সংখ্যাটা এ, এই সংখ্যাটা বি, এক্স হচ্ছে এইটার মাঝখানের কোনো একটা পয়েন্ট, রাইট? এই তো বোঝায়। এখন এই যে এ থেকে বি এর মধ্যে কয়টা সংখ্যা আছে, মানে এক্স এর মান কয়টা? এক্স এর মান কি একটা দুইটা নাকি ইনফিনিটি সংখ্যক মান হইতে পারে? নিঃসন্দেহে ইনফিনিটি সংখ্যক মান হইতে পারে। তাহলে এই যে এই পুরাটা হচ্ছে কি? এই পুরাটা হচ্ছে এ বি খোলা ব্যবধি বোঝায় হচ্ছে এর পর থেকে শুরু করে বি এর আগ পর্যন্ত এই পুরো পথটাই হচ্ছে কি এ কমা বি খোলা ব্যবধি। তো এই খোলা ব্যবধিতে অসংখ্য বা অগণিত সংখ্যা আছে, যেই সংখ্যাগুলো আপনি যদি এটা যেহেতু বাস্তব সংখ্যা বলতেছেন তাহলে বাস্তব সংখ্যার মধ্যে এখানে এই এ থেকে বি এর মধ্যে কে কে থাকতে পারে? বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা থাকে এবং অমূলদ সংখ্যা থাকে। তাহলে বাস্তব সংখ্যার সাবসেট হচ্ছে কে কে? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা সেট। তাহলে এখানে আপনার থাকতেছে কে? রেশনাল নাম্বার এবং হচ্ছে ইরেশনাল নাম্বারের সেট। তাহলে এটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সেট, এটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট তথা মূলদ সংখ্যার সেট এবং অমূলদ সংখ্যার সেট। তাহলে এ বি এর মধ্যে থাকতেছে কি? মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, মাথায় রাখেন। তাহলে আপনি এখান থেকে একটা কথা মনে রাখবেন, খোলা ব্যবধিতে সকল ধরনের সংখ্যা থাকে। খোলা ব্যবধিতে সকল ধরনের সংখ্যা থাকতে পারে, মূলদ সংখ্যা থাকবে, অমূলদ সংখ্যা থাকবে, এটা 100% শিওর। বাট পূর্ণ সংখ্যাও থাকতে পারে এবং পূর্ণ সংখ্যা নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করে। ধর আমি বললাম হচ্ছে 2,3, তাহলে এটা একটা খোলা ব্যবধি, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কি নাই? পূর্ণ সংখ্যা নাই। তার মানে খোলা ব্যবধিতে পূর্ণ সংখ্যা থাকতেও পারে, পূর্ণ সংখ্যা নাও থাকতে পারে। এই ব্যবধি কি বোঝায়? এক্স এর মান, বা এটা যদি বলি এরকম এক্স বিলংস টু 2,3, তাহলে তুমি নিশ্চয়ই বুঝবা এক্স এর মান কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে না। কিন্তু 2 থেকে 3 এর মধ্যে যে নাম্বারগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? নিঃসন্দেহে আনকাউন্টেবল। তাহলে এই যে এই খোলা ব্যবধিতে অগণিত মান থাকে এবং খোলা ব্যবধি হচ্ছে কানেক্টেড, এটা মাথায় রাখবেন, কন্টিনিউয়াস। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত পুরোটা কানেক্টেড হয়, পুরোটা কানেক্ট হয় ব্যবধি বললে কি হয়? পুরোটা কানেক্ট হয়। তার মানে আমাদের এখানে অগণিত সংখ্যক মান আছে। তাহলে খোলা ব্যবধি সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি কারণ আমার পরবর্তীতে এটাই লাগবে। সো এই খোলা ব্যবধিতে এই ব্যবধিটাতে কি অগণিত মান আছে। তার মানে এক্স এর মান রেশনাল হইতে পারে, ইরেশনাল হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, তারপর আপনার কি হইতে পারে? ন্যাচারাল নাম্বার হইতে পারে। সো এই ন্যাচারাল নাম্বার বলেন, তারপরে আপনার রেশনাল ইরেশনাল যাই আছে সব কিন্তু এক্স এর মান হইতে পারে। ওকে, তাহলে এই খোলা ব্যবধি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কি যে কোনো সংখ্যা, মূলত অমূলত সকল সংখ্যা হইতে পারে। এবং খোলা ব্যবধি মানে হচ্ছে এ থেকে বি খোলা ব্যবধি মানে এ আর বি নাই, এ আর বি বাদে বাকি পুরোটো, তাই না? আর যদি আমি বলি এক্স বিলংস টু বদ্ধ ব্যবধি এ কমা বি, তখন আপনারা নিশ্চয়ই এটা দ্বারা বুঝবেন হচ্ছে এ বি সহ, অর্থাৎ এ এবং বি এরাও কিন্তু এই ব্যবধির মধ্যে আছে। তার মানে এক্স এর মান এবার কি হইতে পারে? এও হইতে পারে, বিও হইতে পারে। তাহলে এ বি সহ এক্স এর মান হইতে পারে। এই ক্ষেত্রেও সেম, এখানে বদ্ধ ব্যবধিতেও কি অসীম সংখ্যক এলিমেন্ট থাকে, বদ্ধ ব্যবধিতেও কি অসীম সংখ্যক নাম্বার থাকে। সো খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধিতে পার্থক্য হচ্ছে কি? খোলা ব্যবধি হচ্ছে এ বি বাদে বাকি অংশটুকু মিলায়, আর বদ্ধ ব্যবধি মানে হচ্ছে এ বি সহ পুরো অংশটা মিলায়। এটা আমাদের বুঝতে হবে। এখন আমরা যখন পড়তে আসছি আমাদের প্রতিবেশ তথা নেইবারহুড, এই প্রতিবেশকে আমরা এন বি এবং ডি এটা দ্বারা আমি প্রকাশ করবো, এনবিডি। এনবিডি মানে কি? নেইবারহুড। এনবিডি মানে কি? নেইবারহুড বা প্রতিবেশ। এখন দেখেন ভাই, প্রতিবেশ, আমি একজন মানুষ, আমার আশেপাশের এরিয়াটা কি আমার প্রতিবেশী, তাই না? তাহলে এখন আমরা এখানে প্রতিবেশটা কার পাবো? আর আমরা পড়তেছি কিন্তু বাস্তব সংখ্যা নিয়ে, মাথায় রাখবেন। তাহলে এই যে এই রেখাটা বাস্তব সংখ্যা রেখা, তাহলে বাস্তব সংখ্যা রেখার যে কোনো একটা বিন্দু তার প্রতিবেশী কে হবে?
এটা আমরা বের করব, তাই তো? এখন প্রতিবেশ হওয়ার জন্য ম্যাথমেটিক্যালি একটা সংজ্ঞা আছে বা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে এক্স বিলংস টু আর হলে, অর্থাৎ বাস্তব সংখ্যার একটা উপাদান যদি এক্স হয় তবে তবে হলে এবং এস হলো আর এর উপসেট। তাহলে এস হচ্ছে কি? একটা বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার উপসেটও বলতে পারো, সাবসেটও বলতে পারো। তো এই এস হচ্ছে একটা কি? বাস্তব সংখ্যার একটা সেট, আর এক্স হচ্ছে বাস্তব সংখ্যার একটা বিন্দু। তাহলে মনে করো এসটা যদি একটা সেট হয় আর এক্স যদি একটা বিন্দু হয়, এই সেট সেট কিন্তু কি হইতে পারে? সেট হইতে পারে অসীম, সেট হইতে পারে সসীম। এই সেট দুই রকমেরই হইতে পারে। এখন এই সসীম সেট বা অসীম সেট বা কি ধরনের সেট সেটা আমরা দেখবো, খোলা সেট, বদ্ধ সেট, এগুলা যে কোনো কিছু হইতে পারে। কিন্তু ঘটনা হলো এক্সটা কোথাকার? এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখার। এখন এই বাস্তব সংখ্যা রেখার এই এক্স এর প্রতিবেশ এই এস কে বলা হবে যদি যদি একটা খোলা ব্যবধি এ কমা বি এর মধ্যে এক্সটা থাকে, অর্থাৎ এক্স বিলংস টু এ কমা বি, এ কমা বি এর মধ্যে এক্স থাকবে এবং এই এ কমা বি ব্যবধিটা এস এর মধ্যে থাকতে হবে। তাহলে এ কমা বি ব্যবধি কোথায় থাকবে? এস এর মধ্যে থাকবে। যদি এটা হয় তাহলে পরে তুমি বলতে পারবা এসটা হচ্ছে এক্স এর কি? নেইবারহুড তথা প্রতিবেশ। তাহলে একটা সেট এস কে বাস্তব সংখ্যার যে কোনো একটা উপাদান এক্স এর নেইবারহুড বলা হবে বা প্রতিবেশ বলা হবে যদি একটি খোলা ব্যবধিকে ওই সেটটা ধারণ করে এবং ওই খোলা ব্যবধির মধ্যে এক্স উপাদানটা বিদ্যমান থাকে। এখন আমরা একটু একটু বুঝছি, রাইট? বাট একটু আগে আপনাকে আমি বলে আসছি এই খোলা ব্যবধিতে কারা থাকে। এই খোলা ব্যবধিতে রেশনাল, ইরেশনাল এবং হচ্ছে বাস্তব কি বলে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা যেটাকে বলে, সব থাকতে পারে। তার মানে খোলা ব্যবধিতে অগণিত নাম্বার থাকে। এইটুকু তো ক্লিয়ার আপনি? এইটুকু তো ক্লিয়ার? তাহলে এই যে আমরা এইটা বুঝলাম হচ্ছে একটা খোলা ব্যবধি। তাহলে এই খোলা ব্যবধিকে আমরা এই খোলা ব্যবধির মধ্যে, ঠিক আছে, অগণিত নাম্বার থাকতে পারে। সেটা হইতে পারে বাস্তব, অবাস্তব, অবাস্তব তো হবে না, সেটা হতে পারে রেশনাল, ইরেশনাল, মানে বাস্তব সংখ্যা মূলত। তাহলে এখন রেশনাল, ইরেশনাল যদি থাকে, এখন আমরা কিছু উদাহরণ দেখব। দেখেন উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো। আমরা বললাম যে একটা ফাইনাইট সেট হচ্ছে 1 2 3 4, এটা একটা ফাইনাইট সেট। হ্যাঁ, তাহলে এই সেটটার প্রতিবেশ, এই সেটটাকে কি কারো প্রতিবেশ বলা যাবে কিনা, বা এই সেটটার মধ্যে কোনো একটা খোলা ব্যবধি আমরা পাবো কিনা, এইটা দেখার আগে আমাদের আরেকটা শব্দ শিখতে হবে। সেটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট বা অন্তস্থ বিন্দু। এখন ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে? দেখেন এই যে এই এক্সটার সাপেক্ষে এসটা হচ্ছে কি? নেইবারহুড। এক্স এর সাপেক্ষে এস কি? নেইবারহুড। এই শর্তটা মানলে বা এই ক্রাইটেরিয়া হোল্ড করে যদি, তাহলে এস কে আমরা কি বলবো? এক্স এর নেইবারহুড বলবো। এখন এই এক্সটা যদি এস কে নেইবারহুড বলে তাহলে এস এক্স কে কি বলে রাখবে? ধরো আমি যদি আমার বাবাকে বাবা বলে রাখি তাহলে সেই লোক আমাকে কি বলে ডাকবে? সন্তান বলে ডাকবে নিশ্চয়। এখন সম্পর্ক তো একটাই, কিন্তু ওই দিক থেকে ডাকা হলে আমি হয়ে যাই ছেলে, আমার দিক থেকে ডাকা হলে সম্পর্ক হয়ে যায় বাবা। তাহলে ঘটনা হলো আমি যখন এক্স এর দিক থেকে ডাকবো তখন সে বলবে এস হচ্ছে আমার নেইবারহুড, আর যখন এস এর দিক থেকে আমরা এক্স কে ডাকবো তখন এক্স হয়ে যাবে এস এর ইন্টেরিয়র পয়েন্ট। খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু, মাথায় রেখো। তাহলে এক্সটা হচ্ছে এস এর কি? ইন্টেরিয়র পয়েন্ট বা অন্তস্থ বিন্দু। তাহলে দেখো অন্তস্থ বিন্দু হওয়ার জন্য যে শর্ত, ওই এস কে নেইবারহুড হওয়ার জন্য একই শর্ত। এখন আমি তাহলে বললাম যে এই সেটটা কারো নেইবারহুড কিনা। ধরো আমি এই সেটটা কারো নেইবারহুড কিনা জিজ্ঞেস করলাম, কোন একটা বিন্দুর কথা তো বলতে হবে বাস্তব সংখ্যার মধ্যে। ধরো আমি বললাম এটার ভিতরেরই একটা বিন্দু বলি, ধরো 2, তাহলে 2 এর নেইবারহুড কি এফ হবে কিনা, অথবা 2 কি এফ এর কি হবে কিনা? ইন্টেরিয়র পয়েন্ট হবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। বুঝছি? এখন দেখো ভাই, আমরা আগে এটা বলি, এই যে এফ যে সেটটা, এই সেটের মধ্যে আমি একটা খোলা ব্যবধি নিব। ধরো
তো খোলা ব্যবধি তোমরা মনে করতে পারো যে 2 থেকে 3 নিলাম, 2 থেকে 3 নিলাম। তাহলে এই 2 থেকে 3 খোলা ব্যবধিটার মধ্যে কেমন ধরনের সংখ্যাগুলো থাকবে বলে তো? আমরা একটু আগে বলে আসছি খোলা ব্যবধির মধ্যে রেশনাল, ইরেশনাল এবং কি বলে মূলদ অমূলদ সংখ্যা যেটাকে বলে সেটা এখানে থাকবে। এই 2 আর 3 কিন্তু নাই, 2 3 কিন্তু নাই। আমার সেটের মধ্যে কিন্তু 2 3 আছে, কিন্তু আপনি দেখেন এটা একটা ফাইনাইট সেট, এটার উপাদান হচ্ছে কত? 1 2 3 4টা, এর উপাদানই 4টা। আর আমরা জানি খোলা ব্যবধির মধ্যে উপাদান থাকে হচ্ছে ইনফিনিটি সংখ্যক। তার মানে এই সেটের কোনো একটা কি খোলা ব্যবধি পাওয়া সম্ভব যে খোলা ব্যবধিতে ইনফিনিটি সংখ্যক নাম্বার থাকবে? আগে আমি খেয়াল করি, বলে দেই, এটা কিন্তু 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এই পুরোটা দেখায় না। এটা শুধুমাত্র 4টা পয়েন্টকে মিন করে, 1 2 3 এবং 4, এই 4টা পয়েন্টকে মিন করে। এদের মাঝখানের পয়েন্টগুলো কিন্তু এই সেটের মধ্যে নাই। এই সেটের উপাদান 4টা, ওই 4টা বিন্দু, তার মানে এটা ফাইনাইট সেট এই জন্য হয়েছে। এখন এই ফাইনাইট সেটের মধ্যে আমি একটা ব্যবধি কাউন্ট করলাম, সেটা হচ্ছে 2 থেকে 3। তাহলে এই ব্যবধির মধ্যে কিন্তু 2 3 নাই, আছে কি 2 আর 3 মাঝখানের পয়েন্টগুলো, তো সেটা কি এখানে আছে? নাই তো। তার মানে এই সেটের মধ্যে আমি যদি একটা বিন্দুর ইন্টেরিয়র, একটা বিন্দু, এই বিন্দুটা নেই, এই বিন্দুকে এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট বলতে হলে এই সেটের মধ্যে একটা ব্যবধি থাকা লাগবে না? তো এখন আমি ব্যবধিটা 1 থেকে 3ও যদি নিই, এই ব্যবধির যে 1 থেকে 3 যে মানগুলো, এই মানগুলো কি এই সেটের মধ্যে আছে? নাই তো। তার মানে এই ব্যবধিটার আমরা যদি বলি যে 2 বিলংস টু 1, 3, 2 1 3 এর মধ্যে আছে, কিন্তু আমাকে বলো তো দেখি ভাই, এই এই 1 3টা কি এফ এর মধ্যে আছে? 1 3 কি এফ এর মধ্যে আছে? নাই তো, নাই তো। তার মানে এটা যেহেতু হোল্ড করে না, আমাদের এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে কি ইন্টেরিয়র পয়েন্ট, এক্স হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এক্স ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার জন্য কার? এস এর হওয়ার জন্য এই যে একটা খোলা ব্যবধিকে এস ধারণ করা লাগে। এখন দেখো এই এস এর জায়গায় আসছে কি এফ, এই যে এই সেটটা। তাহলে এই সেটটাকে এই 2 এর নেইবারহুড কি বলা সম্ভব? বলা সম্ভব না। কারণ কি? কারণ এই যে দেখো এই 1 3 এর মধ্যে 2 আছে, কিন্তু এই 1 3 এই ব্যবধিটা এফ এর মধ্যে নাই, খোলা ব্যবধিটা এফ এর মধ্যে নাই। তাহলে আমাদের নেইবারহুড এবং ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু এই এফ হোল্ড করতে পারে নাই, বা এই এফ কি করতে পারে নাই? নিজের মধ্যে অর্জন করতে পারে নাই। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই এফটা 2 এর নেইবারহুড না, আর 2টা এফ এর ইন্টেরিয়র পয়েন্ট না। আশা করি বুঝছি। আবার আরেকটা কথা মনে রাখেন, তাহলে একটু খেয়াল করেন, আমরা যদি বলি যে যেই কোনো বাস্তব, যেই কোনো হচ্ছে সসীম সেট, এটা তো ফাইনাইট সেট, রাইট? তো ফাইনাইট সেটের ক্ষেত্রে আপনি কোনোদিনও আসলে এরকম খোলা ব্যবধি খুঁজে পাবেন না। ফাইনাইট সেটের ক্ষেত্রে কখনোই খোলা ব্যবধি খুঁজে পাওয়া সম্ভব না। তাহলে আমরা কি বলতে পারি? কোনো ফাইনাইট সেট বা কোনো ফাইনাইট সেট কোনো রকমের বিন্দুর কি হইতে পারে না? নেইবারহুড হইতে পারে না। আর কোনো রকমের ফাইনাইট সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট থাকতে পারে না। এইটুকু আমরা ক্লিয়ার হয়েছে কিনা আশা করি জানাবেন এই ভিডিওর কমেন্টে, অথবা আমাকে পার্সোনালি জানাবেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা ইন্টেরিয়র পয়েন্ট বুঝছি এবং নেইবারহুড বুঝছি। তার নেইবারহুড হওয়ার জন্য কি করতে হবে? এখন আসলে আমরা একটা নেইবারহুড নেই। ধরো আমি একটা ব্যবধি, খোলা ব্যবধি কল্পনা করলাম। খোলা ব্যবধি বলতে একটা সেট কল্পনা করলাম। সেই সেটটা হচ্ছে এরকম যে 2 থেকে 6, 2 থেকে 6, এই যে এই সেটটা এটাকে আমি নাম দিলাম এস। বলো তো দেখি, এস কি ফাইনাইট সেট নাকি ইনফাইনাইট সেট? নিশ্চয়ই এসটা আমরা একটা সেট বলছি, সেই সেটটা একটা ব্যবধি দেখাচ্ছি। তো এই ব্যবধি দেখতে কি? খোলা ব্যবধি। আর ব্যবধি আমরা জানি কি? ব্যবধি অসীম সংখ্যক মান ধারণ করে। তার মানে এই সেটটা 2 থেকে 6 পর্যন্ত পুরো মানকে ধারণ করছে, রাইট? এখন আমি যদি বলি এই সেটের জন্য 3 কি এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট কিনা, 3 কি এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট কিনা, বা 3 এর সাপেক্ষে এই 2 6 ব্যবধিটা বা 2 6 সেটটা একটা নেইবারহুড কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন এই যে 3টা, আমি যদি এখান থেকে একটা খোলা ব্যবধি কল্পনা করি, এই সেটের ভিতর থেকে একটা খোলা ব্যবধি কল্পনা করি, 2 3 কল্পনা, 2 4 কল্পনা করি। তাহলে এখন দেখেন এই 2 4 কি এটার মধ্যে আছে? অবশ্যই আছে। 2 4 এর মধ্যে কি 3 আছে? তাহলে 3 আছে 2 4 এর মধ্যে, আর এই 2 4টা হচ্ছে এস এর একটা কি সাবসেট। তাহলে দেখো এই যে আমাদের নেইবারহুড হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু হোল্ড করছে। সো আমরা ক্লিয়ার যে এই 3 এর নেইবারহুড এটা হইতে পারে। আমরা এখানে 4 নিলে 4 এরও নেইবারহুড এটা হবে। আমরা এখানে 5 নিলে 5 এরও নেইবারহুড এটা হবে। 6 নিলে 6 এর নেইবারহুড এটা হবে না, কারণ 6 তো এটার মধ্যে নাই।
6 তো এটার মধ্যে নাই ভাই, 6 কে এটা নেবারহুড, 6 এর নেবারহুড কি এটা হবে? 2 এর নেবারহুড কি এটা হবে? হবে না, কারণ 2 তো এই সেটের মধ্যেই নাই। তাহলে আমি যখন এখানে দিব, ধরো আমি লিখলাম যে 1 আচ্ছা 2 বিলংস টু কি বিলংস টু 1, 2 এটা লিখলাম। এখন এই 2 1 2 সরি 1 3 দিলাম, হ্যাঁ 1 3 এর মধ্যে 2 আছে, কিন্তু এইটা কি ওই এস এর মধ্যে আছে? নাই তো, নাই। তার মানে কি এই যে খোলা ব্যবধিটা এস ধারণ করে নাই, 2 কেও তো ধারণ করে নাই ভাই, 2 কেও তো ধারণ করে নাই। সো আমরা এটা বলতেই পারি না যে এই 2টা এস এর কি ইন্টেরিয়র পয়েন্ট, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? আশা করি বুঝছেন। তাহলে আমরা ইন্টেরিয়র পয়েন্ট কি এবং প্রতিবেশ বা নেইবারহুড কি জিনিস ক্লিয়ারলি বুঝছি। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস নেইবারহুডের সংজ্ঞা হিসেবে রাখবো, সেটা আরেকটু গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় সিমেট্রিক সিমেট্রিক নেইবারহুড, বা এটাকে বলা হয় প্রতিসম নেইবারহুড। তো প্রতিসম নেইবারহুড কি জিনিস, সেটার জন্য আপনি একটু কাজ করবেন। প্রতিসম নেইবারহুড এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝবেন, এই ব্যাপারটা আমাদের লাগবে ভবিষ্যতে। আমরা যতগুলো অঙ্ক করব, যতগুলো ব্যাপার পড়ালেখা করব, প্রত্যেকটাতে আমরা সিমেট্রিক নেইবারহুডটাই ব্যবহার করব। তো সিমেট্রিক নেইবারহুড কি জিনিস সেটা একটু দেখেন। তাহলে আমরা পড়তেছি কি প্রতিসম, প্রতিসম কি প্রতিসম প্রতিবেশ বা সিমেট্রিক নেইবারহুড। সেটার সংজ্ঞা হচ্ছে এরকম, এস একটা সেট, এটা বাস্তব সংখ্যার সেট, এবং এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যা এক্স এর নেইবারহুড, সিমেট্রিক নেইবারহুড এস কে বলা হবে যদি যদি শূন্য অপেক্ষা বড় কোনো এপসাইলনের জন্য, শূন্য অপেক্ষা বড় কোনো এপসাইলনের জন্য যে এক্স বিলংস টু এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন, আর এইখানে হচ্ছে এস। তাহলে এবার একটু খেয়াল করো, আগে আমরা এখানে লিখছি এ বি, এ বি, এ বি। এখন এখানে লিখছি কি, এখানে আমরা এখন লিখছি এক্স মাইনাস এপসাইলন আর এক্স প্লাস এপসাইলন। তো আমরা একটু মাথায় রাখবো এই এপসাইলন ব্যাপারটা হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, শূন্যের চেয়ে বড় কিন্তু শূন্যের কাছাকাছি, অতি ক্ষুদ্র একটা সংখ্যা, রাইট? তো এটা একটু মাথায় রাখবো। এই ব্যবধিটা খুবই ক্ষুদ্র ব্যবধি, এই ব্যবধিটা কি খুবই ক্ষুদ্র ব্যবধি। কিভাবে? ধরো আমি এখন লিখলাম যে 2 থেকে 5 একটা ব্যবধি, 2 থেকে 5 একটা সেট, 2 থেকে 5 একটা সেট। এখন আমি 3 থেকে, আচ্ছা এখানে একটু 1 থেকে 5 দিই, তাহলে 1 থেকে 5 একটা সেট। এখন আমি 2 থেকে 4 একটা সাবসেট এখান থেকে নিতে পারি, 2 থেকে 4 একটা সাবসেট একটা নিতে পারি এখান থেকে। এখন আমি যদি বলি যে 3 এর সাপেক্ষে এইটা 3 এর কি, 3 এর প্রতিসম প্রতিবেশ বা সিমেট্রিক নেইবারহুড বলা যায় কিনা। তো আমরা 3 এর সাপেক্ষে বলছি, রাইট? 3 এর সাপেক্ষে অবশ্যই বলা যাবে, অবশ্যই বলা যাবে। 3 এর সাপেক্ষে নেইবারহুড তো আগে বলা যাবে, অবশ্যই বলা যাবে। আমরা নেইবারহুডের সংজ্ঞা পড়ে আসছি। 3 এই কিসের মধ্যে আছে? এই ব্যবধির মধ্যে আছে, খোলা ব্যবধির মধ্যে, আর এই খোলা ব্যবধিটা এটার মধ্যে আছে। সো আমরা বলতে পারি 3 এর সাপেক্ষে এসটা কি একটা নেইবারহুড। কিন্তু প্রতিসম নেইবারহুড হওয়ার জন্য আমরা ওই যে বলছি যে এপসাইলন ইকুয়ালস টু আমরা ধরলাম 0.5। তো আমরা এক্স বলতে কাকে মিন করছি এখানে? 3 কে বলছি। 3 এর সাপেক্ষে এটা কি হবে না, এটা আইসো সিমেট্রিক নেইবারহুড কিনা একটু দেখতে বলছি। এখন আমাদের ব্যবধিটা কত হবে? আমাদের 3 হচ্ছে এখানে, 3 বিলংস টু এই যে এপসাইলনের মান 0.5 ধরছি না, তাহলে এখানে x মাইনাস এপসাইলন, এই যে x মাইনাস এপসাইলন মানে কি 3 থেকে 0.5 বিয়োগ করলে 2.5, ওকে 2.5। আর এই কমা হবে এই যে এখানে কি x প্লাস কত এপসাইলন, তো x প্লাস এপসাইলনের মান কত? 3 প্লাস 0.5 হচ্ছে 3.5, এটা হচ্ছে সেই ব্যবধিটা। এখন এই ব্যবধি ওই যে 1 থেকে 5 এর মধ্যে আছে কিনা, 1,5 এর মধ্যে অবশ্যই আছে। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে 3 এর সাপেক্ষে 1,5 এই সেটটা প্রতিসম প্রতিবেশ বা হচ্ছে সিমেট্রিক নেইবারহুড। কেন? দেখেন এই ব্যবধির একটা সুন্দর একটা ব্যাপার আছে কি, ব্যবধির যে বিন্দুটার কথা বলছি, যে বিন্দুটার কথা বলছি সেটার থেকে লোয়ার মানে কি বলে, সেটা থেকে আমাদের ব্যবধির নিম্ন সীমা এবং ব্যবধির ঊর্ধ্বসীমার দূরত্ব কিন্তু সমান। তো এই যে ব্যবধির নিম্ন সীমা এবং ব্যবধির ঊর্ধ্বসীমার দূরত্ব যদি সমান হয়, ওই ধরনের ক্ষেত্রে বা ওই ধরনের নেইবারহুড গুলোকে বলা হবে সিমেট্রিক নেইবারহুড। ক্লিয়ার আশা করি? তাহলে এইটা হচ্ছে সিমেট্রিক নেইবারহুড। তো এখন আমরা
এটাকে কিন্তু সিমেট্রিক ছাড়াও বলতে পারতাম। দেখো আমি এখানে ব্যবধিটা যদি এরকম নিতাম, এটাকে তখন আর সিমেট্রিক বলা যেত না। আমি ব্যবধি যদি এখান থেকে নিতাম 2 এবং 4, তাহলে এখন দেখো 2 4 এর মধ্যে কিন্তু 3 আছে। এখন এইটাকেও কিন্তু সিমেট্রিক নেইবারহুড বলা হবে। কিভাবে? দেখো 3 থেকে 2 এর দূরত্ব যা, 3 থেকে 4 এর দূরত্ব কিন্তু তাই, তাহলে এটাও কি সিমেট্রিক নেইবারহুড। কিন্তু এখন আমি যদি এখানে লিখতাম যে 2.5 এইটা থেকে 4, তাহলে কিন্তু এবার আর সিমেট্রিক নেইবারহুড বলতে পারতাম না, কিন্তু নেইবারহুড বলতে পারতাম। তাহলে সিমেট্রিক নেইবারহুড হওয়ার জন্য এই যে যেই বিন্দুটা তার থেকে লোয়ার লিমিটের দূরত্ব যা, তার থেকে আপার লিমিটের দূরত্ব তাই হওয়া লাগবে, তখন আমরা এই নেইবারহুডটাকে বলবো হচ্ছে সিমেট্রিক নেইবারহুড। আশা করি আমরা নেইবারহুড এবং সিমেট্রিক নেইবারহুড এবং হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, এই থ্রিটা অবশ্যই কি এই 1.5 সেটটার ইন্টেরিয়র পয়েন্ট। তো এখানে আরো অনেক ইন্টেরিয়র পয়েন্ট হইতে পারে, আরো অনেক ইন্টেরিয়র পয়েন্ট আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা আরো কিছু উদাহরণ পড়ি। দেখেন বাস্তব সংখ্যা হইতে হবে এক্স কে। আমি এখন জেড নিলাম। জেড কি? জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, রাইট? তো পূর্ণ সংখ্যার সেট জেড এর মধ্যে কারা আছে? -1, 0, 1, 2, ইনফিনিটি। এটাতে কোন রকমের রেশনাল নাম্বার কি আছে? এটাতে কোনো রেশনাল নাম্বার কি আছে? মানে মূলদ সংখ্যা কি এখানে আছে? মূলদ সংখ্যা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি একটু খেয়াল করেন, আমরা এখানে যাদেরকে পাচ্ছি সবাই কিন্তু পূর্ণ সংখ্যা, রাইট? এখানে কোনো ভগ্নাংশ নাই। কিন্তু আমরা যখন বলছিলাম এই এক্স কে একটা সেটের, ইন্টেরিয়র পয়েন্ট এবং ওই সেটটাকে এক্স এর নেইবারহুড বলা হবে যদি একটা ওপেন সেট বা ওপেন ব্যবধি বা খোলা ব্যবধি থাকে, সেই খোলা ব্যবধিটা ওই সেটের মধ্যে থাকা লাগবে। এখন আপনি একটু আগে দেখছিলেন যে x বিলংস টু a, b বিলং, এটা যদি হচ্ছে জেড এর মধ্যে থাকে, তাহলে আমরা এক্স কে জেড এর কি বলবো? ইন্টেরিয়র পয়েন্ট, এবং জেড কে এক্স এর কি বলবো? জেড কে এক্স এর নেইবারহুড বলবো। এখন খোলা ব্যবধিতে তো ভাই ভগ্নাংশ থাকে, খোলা ব্যবধিতে অসীম সংখ্যক মান থাকে, এখানে অসীম সংখ্যক আছে বানলাম, কিন্তু এখানে কি কোনো ভগ্নাংশ আছে? নাই তো, নাই। পি বাই কিউ আকারের কোনো সংখ্যা এখানে নাই। তাহলে এখানে কোনো ভগ্নাংশ যেহেতু নাই, তাহলে এই সেটটা তো এটার মধ্যে নাই। তাহলে এই যে এই এই সেটটা যদি জেড হয়, তাহলে এ বি এরকম একটা খোলা ব্যবধি কি জেড এর মধ্যে পাওয়া সম্ভব? সম্ভব না, তাহলে এটা হবে না। তার মানে কি এক্স জেড এর কোনো ইন্টেরিয়র পয়েন্ট নয়। তার মানে এটা কি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট কি আছে? নিশ্চয় উত্তর হচ্ছে কি নাই। আবার দেখেন এই যে এই পূর্ণ সংখ্যার সেটটা, এই যে এই এক্স এর সাপেক্ষে যে কোনো একটা সংখ্যার নেইবারহুড হবে কি? হবে না। তাহলে কোনো একটা, এটা হচ্ছে কিন্তু আমাদের ফাইনাইট সেট, রাইট? ফাইনাইট সেট আমরা আগেই বলছি, ফাইনাইট সেট বা সসীম সেটের কোনো কি থাকে না? ইন্টেরিয়র পয়েন্ট থাকে না, এবং সসীম সেট কারো কি হইতে পারে না? নেইবারহুড হইতে পারে না। তাহলে নেইবারহুড কখন হবে এবং ইন্টেরিয়র পয়েন্ট কখন হবে, এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি আশা করি বুঝছি। এখন দেখেন নেইবারহুড এবং আমরা কি শিখছি? নেইবারহুড শিখছি, আমরা শিখছি হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। এই দুটা জিনিস জানার পরে আমরা যখন হেইনবর্ন শিখতে যাব, আমাদের লাগবে হচ্ছে কম্প্যাক্ট সেট। কম্প্যাক্ট সেট যেটা, এই কম্প্যাক্ট সেট বোঝার জন্য আপনাকে শিখতে হবে হচ্ছে কাভারিং বা কভারিং সেট। তো আচ্ছা, তো কাভারিং যখন বুঝতে আসবেন, আপনার একটু চিন্তা করেন, ধরেন আমার কাছে একটা মাঠ আছে, এই হচ্ছে মাঠ। তো এই মাঠটাতে আমরা হচ্ছে, এই মাঠটাতে আমরা একটা মাঠ নেই, সুন্দর একটা মাঠ নেই, দেখেন এটা হচ্ছে একটা মাঠ। তো এই মাঠটাতে আমাকে বলা হয়েছে যে আমি এটাকে ঢাকবো, এটাকে আমরা টাইলস দিয়ে ঢাকবো। তাহলে এই পুরো মাঠটাকে যখন আমি টাইলস দিয়ে ঢাকবো, তখন আমি এই জন্য আমার কাছে টাইলস আছে প্রচুর পরিমাণে। শুধু ঢাকবো, আমার এখানে ধরো আমরা ম্যাট বিছাবো। তো এখন এই ম্যাট বিছানোর ক্ষেত্রে ম্যাট গুলো আমি, মনে করো এখান থেকে সবুজ কালারের কতগুলো ম্যাট অ্যাড করলাম, এই একটা ম্যাট, এটা আরেকটা ম্যাট, এটা আরেকটা ম্যাট, এটা আরেকটা ম্যাট,
এটা আরেকটা ম্যাট, এটা আরেকটা ম্যাট, এটা আরেকটা ম্যাট, এটা আরেকটা ম্যাট, এবং এটা আরেকটা ম্যাট। তাহলে দেখো আমার কাছে একটা কালো কালারের কি ছিল, জমি ছিল বা মাঠ ছিল। সেই মাঠটাকে টাইলস করার জন্য আমরা কতগুলো টাইলস বসাইছি। এখন এই যে উপরের টাইলস গুলো বসানো হলো, এই টাইলস গুলোর নাম আমি দিলাম হচ্ছে A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9। তাহলে আমি কালো কালারের যে ফিল্ডটা ছিল, যে মাঠ ছিল, সেই মাঠকে ঢাকার জন্য আমি এখানে 9টা টাইলস ব্যবহার করছি। ঠিক আছে, এখানে আমি সেট নিয়ে কথা বলবো একটু পরে, বাট আমি যখন আমরা কভারিং করতে আসছি তখন আমরা সেটের ভিতরে যাব, বাট একটু বোঝার জন্য এই ধরনের উদাহরণ দিয়ে কথা বলছি। একটু খেয়াল করো, আমার এখানে যে কালো কালারের যে ভিতরে সেটটাই, যে এটা প্রথম যেটা ছিল ঘর, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে এস। তাহলে এখন দেখো, আমার এসটা যদি একটা সেট হয় বা এসটা যদি একটা মাঠ হয়, সেটা কি ওই 9টা এ দ্বারা বা A9 পর্যন্ত যে কটা সেট আছে বা যে কটা ম্যাট আছে, এগুলো দিয়ে কি ঢাকা পড়ছে না? বুঝছো কিনা? ঢাকা যেহেতু পড়ছে, তার মানে সেইটাকে অর্থাৎ এস কে আমরা এই A9 গুলো দিয়ে কি করছি, কভার আপ করছি, অর্থাৎ ঢেকে ফেলছি। এখন এই যে ঢেকে ফেলার পরে এখন আমরা ক্লিয়ার যে আমরা যদি এই A1, A2, A3, A6, এই যে A4, A5, A6, A7, A8, A9, এই সেটগুলোতে বা এই ম্যাটগুলোতে যতটুক এরিয়া আছে ওটা যদি কাউন্ট করি, সেইটার মধ্যে নিশ্চয়ই এসটাকে পাবো। বুঝো নাই? অর্থাৎ আমার এখানে আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে একটা নাম্বার লাইন। তো এখানে ধরো এটা হচ্ছে 7 থেকে 5 পর্যন্ত, একটা সেট। 7 থেকে 5 পর্যন্ত একটা সেট। তা আমি করলাম কি, এখানে আছে ধরো 8, 8 থেকে 6 পর্যন্ত একটা টাইলস, এবং 6 থেকে 4 পর্যন্ত আরেকটা টাইলস। তাহলে আমি এখানে কয়টা টাইলস দিয়ে এটাকে রাখছি, দুটো টাইলস দিয়ে 7 থেকে 5 পর্যন্ত এই অঞ্চলটাকে ঢেকে ফেলছি। তাহলে এখন এস যদি হচ্ছে 7 থেকে 5 হয়, এস যদি 7 থেকে 5 হয়, তাহলে এই 7 থেকে 5 এই অঞ্চলটা আমার আমার হচ্ছে ধরো A1 হচ্ছে 8 থেকে 6, এটা হচ্ছে A1 ধরো, এবং A2 ধরো 6 থেকে, A2 ধরো 7 থেকে 4, এটা ধরো, এই 7 থেকে ধরো, এই টুটা এখান থেকে ধরো, হ্যাঁ, তাইলে আমার জন্য সুবিধা হবে। ওকে, এখন দেখো এই যে A1 8 থেকে 6 আর A2 হচ্ছে কত, 7 থেকে 4। এবার আমি একটু খেয়াল করি তো, যে A1 ইউনিয়ন অফ A2 করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এখানে দেখো 8 থেকে 6, এটা হচ্ছে 7 থেকে 4, তাহলে আমরা পাবো হচ্ছে 8 থেকে 4। নিশ্চয় বুঝছো এটা? এখন এই 8 থেকে 4 এর মধ্যে আমার যে এস 7 থেকে 5, সেইটা কি আছে কিনা? তাহলে আমরা বলতে পারি না যে এস সাবসেট অফ কত, A1 ইউনিয়ন অফ A2। বুঝছি কি? তাহলে যদি এরকম হয়, যদি এরকম হয় যে একটা সেট কতগুলো খোলা সেট, অবশ্যই কতগুলো খোলা সেটের ইউনিয়নের মধ্যে সাবসেট হিসাবে পাওয়া যায়। কোনো একটা সেটকে কতগুলো সেটের ইউনিয়নের সাবসেট হিসাবে যদি পাওয়া যায়, তবে এই কতগুলো সেটের ইউনিয়নকে বলা হবে এই সেটের জন্য কভার বা কভারিং। তাহলে এই যে A1 আর A2 এর ইউনিয়ন, এই এস এর জন্য কি কভারিং, কারণ এই এসটা A1 এবং A2 এর ইউনিয়নের মধ্যে আছে। ক্লিয়ার?
তাহলে আশা করি আমরা এটা বুঝছি। এখন এই যে এটার সংজ্ঞাটা বইয়ের মধ্যে লিখছে যেভাবে, যে এস একটা বাস্তব সংখ্যার সাবসেট। এস কি? এস হচ্ছে একটা বাস্তব সংখ্যার সাবসেট, অর্থাৎ এস সাবসেট অফ আর। তো এই এস কে এই যদি এরকম হয়, কতগুলো সেট গোত্র A1 A2 A3 ডট 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 AN, এই যে এটা একটা সেট গোত্র বা কতগুলো সেটের কম্বিনেশন। তো এই সেটের মধ্য থেকে আমি যদি এ কে সাবসেট হিসাবে পেতে পারি, অর্থাৎ এস ইউনিয়ন অফ I1 থেকে n অফ দি AI, অর্থাৎ এই যে AI AN সংখ্যক সেট আছে, এই সবগুলো সেটের ইউনিয়নের মধ্যে যদি সাবসেট আকারে কি পাওয়া যায়, এস কে পাওয়া যায়। যদি এই যে এগুলোর ইউনিয়ন করলে তাদের সাবসেটের মধ্যে কাকে পাওয়া যায়, এস কে পাওয়া যায়। তবে এই ইউনিয়নকে বলা হয় এই এস এর কভার সেট। তাহলে এই ইউনিয়নটা কি, এই যে এই জিনিসটাকে কি বলা হয়, এস এর কভার। অর্থাৎ সোজা বাংলায় আমরা একটু আগে দেখছিলাম যে এইখানে যদি একটু চিন্তা করো, এই যে সবুজটা ধরো সবার নিচে, তাহলে সবুজের উপরে লাল দিয়ে ঢাকা পড়ছে, লাল আবার কালো দিয়ে ঢাকা পড়ছে, এবং তারপরে হলুদ দিয়ে কালোটা ঢাকা পড়ছে, তারপর হলুদের উপর আবার কি এটাকে কি কালো আকাশি দিয়ে পুরাটা ঢাকা পড়ছে, এবং পরে আবার হলুদ দিয়ে পুরাটা আবার ঢাকা পড়ছে। আমি যদি এটাকে নিচে চিন্তা করি, তাহলে এই যে এগুলো দিয়ে এক একটা দিয়ে কি সবুজটা একেবারে সবার নিচে পড়ে গেছে। তাহলে এখন আমি যদি উপরের এই যে এগুলো সবার ইউনিয়ন করি, তাহলে যে জিনিসটা পাবো সেটার মধ্যে নিশ্চয়ই সবুজটাকে কি সাবসেট আকারে পেয়ে যাব। আমি দেখো, আমি এই যে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অনেক বড় একটা মাঠ। তো এই মাঠের মধ্যে কি সবুজটা কি আবদ্ধ আছে না? তাহলে আমি যদি এই যে এই হলুদটা, এই আকাশিটা, আবার এই কমলা কালারটা, আবার এই কালোটা, আবার এই লালটা, এই চারটার ইউনিয়ন করি, ওই ইউনিয়নের মধ্যে এই সবুজটাকে কি পাওয়া যাবে কিনা? অবশ্যই পাওয়া যাবে। ইউনিয়নের মধ্যে সবুজটাকে এটা সাবসেট হিসেবে পাওয়া যাবে। তো যদি পাওয়া যায়, তাহলে এই যে এই পুরো ব্যাপারটাকে, এই যে এদের যে এই ইউনিয়নটাকে বলা হবে সবুজের সাপেক্ষে কি, সবুজের সাপেক্ষে এই আবৃতক বা হচ্ছে কভার। তাহলে এই যে এটা এদের ইউনিয়নটা হচ্ছে এর জন্য কি একটা কভার। এখন দেখো, এর জন্য কভার কিন্তু পুরাটার দরকার নেই। তুমি যদি এই তিনটাকে সরাইয়াও পেলো, শেষের তিনটা, এই যে এই তিনটাকে যদি সরাইয়া পেলো, এই চারটাকে যদি সরাইয়াও পেলো, তুমি দেখো সবুজটাকে কিন্তু লালটা ঢেকে রাখবে। তাহলে শুধু লালটাও কিন্তু সবুজটার একটা কভার। আশা করি বুঝছো। শুধু লালটাও কিন্তু কি সবুজটার একটা কভার। আবার যদি আমি মনে করি যে না, আমি আরো একটা রেখে দিব, এই তিনটাকে আমি উঠাই ফেলবো এই দুজনের উপর থেকে, তাহলে এই যে এই তিনজন, দেখো এই তিনজনের মধ্যে সবুজটার জন্য এই দুজন কি কভার হিসেবে কাজ করবে না? অবশ্যই কভার হিসেবে কাজ করবে। তাহলে এখন দেখো, আমাদের এই যে এরা সবাই কিন্তু সবুজের জন্য কভার ছিল। এই যে আমি যদি বলি সোজা করে, একদম সহজ করে যদি বলি, দেখো আমাদের এই যে একটা সেট ধরো A1, এটা আরেকটা সেট ধরো A2, এইটা আরেকটা সেট ধরো A3, আর এইটা আরেকটা সেট ধরো A4, এবং এইটা আরেকটা সেট ধরো A5, আর এই যে সবুজটা সেটা হচ্ছে আমাদের S। ঠিক আছে। এখন দেখো, আমি যদি দেখি এদের সবার ইউনিয়ন, এই যে A1 ইউনিয়ন, A2 ইউনিয়ন, A3 ইউনিয়ন, A4 ইউনিয়ন, A5, তো এখন এদের ইউনিয়ন করলে যে সেটটা পাবো, এই যে এই পুরা সেটটা, এই সেটটার নাম আমি দিলাম হচ্ছে ধরো কি দেব, ধরো দিলাম হচ্ছে N। তাহলে এই সেটটার নাম দিলাম কি N। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে এদের ইউনিয়ন করলে তাদের এই ইউনিয়নের মধ্যে এই সবুজ কালারের যে সেটটা, সেইটাকে সাবসেট হিসাবে পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়াই যাবে। এখন দেখো, তুমি দেখতেছো এখানে এতগুলা দরকার নেই আসলে। তাহলে এখন এই সবুজের জন্য এই পুরো সেটটা হচ্ছে কি একটা কভার বা আবৃতক। ঠিক আছে, কভার বা আবৃতক, এটা আমাদের লাগবে। আমরা এটা পরে যখন হেইনবোরেল শিখতে যাব, এটা খুব বেশি কাজে দিবে। তো এটা আমরা এখন ভালো করে শিখে নেই। তাহলে এটা হচ্ছে একটা সেট, আর ওগুলো হচ্ছে তার কভার।
এখন আমি যদি মনে করি একেবারে বড় যেটা, এটাকে সরায় নিব, একেবারে বড়টাকে সরায় নিব। ধরো আমাদের প্রথমটা নাই, প্রথমটা নাই। এখন বাকি যারা আছে, প্রথমটা যদি না থাকে, বাকি যারা আছে, বাকি যারা আছে তাদের যে সেটটা এখন পাইলাম, ইউনিয়ন করে, ইউনিয়ন করে তাদের যে সেটটা পেলাম, সেটার মধ্যেও কি এসটা সাবসেট হিসেবে পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। তাহলে এই যে এটাকে বলা হয় সাব কভারিং। কি বলা হয়? সাব কভারিং। তাহলে আগেরটা ছিল এটা সহ, A1 সহ যেটা ছিল সেটা ছিল কভার, আর সেই কভারের মধ্য থেকে কিছু অংশ বাদ দিয়ে আমি যদি নেই, তাও কিন্তু আমি এই সেটটাকে ঢাকতে পারি বা এই সেটটাকে কভার করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে বলা হবে আগের যে কভার ছিল তার সাব কভার। আশা করি বুঝছি। তো এই সাব কভার এবং কভার যদি বুঝি, তাহলে আমরা এখন কমপ্যাক্ট সেট কি জিনিস সেটা বুঝবো। তো কমপ্যাক্ট সেট একটা সেটকে কখন বলা হবে? তো একটা সেট এস, একটা সেট এস কে আমরা কমপ্যাক্ট সেট বলবো। এস সাবসেট অফ আর, বাস্তব সংখ্যার একটা সেট হচ্ছে এস, তাকে আমরা কমপ্যাক্ট সেট বলতে হলে তার এই সেটটাকে ঢাকার জন্য, ধরো এই যে এই সেটটা হচ্ছে আমার এস, এসটা হচ্ছে আমার কি এস, এসটা হচ্ছে আমার এই সবুজটা। তো এই সবুজটা একটা সেট, তার এই যে A1 A2 A3 A4 A5, হ্যাঁ A5, এরা কি ছিল? এদের ইউনিয়ন ছিল তার একটা কভার। এদের ইউনিয়ন কি? তার একটা কভার। যেহেতু এখানে সসীম সংখ্যক, সসীম সংখ্যক, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি সসীম কভারটা, কি সসীম কভার। এখন এখানে সসীম সংখ্যক সেট থাকার কারণে, যে সসীম সংখ্যক সেট নিয়ে যদি কোনো কভার গঠিত হয় সেটাকে বলা হয় সসীম কভার। আর যদি অসীম সংখ্যক সেট নিয়ে কোনো কভার গঠিত হয় তখন সেটাকে বলা হবে অসীম কভার। ঠিক আছে? বা অসীম, অসীম আবৃতক বা অসীম আবৃতক। ঠিক আছে? তো এখন এই যে এটা আমরা পেলাম হচ্ছে একটা কভার। এখন আমি এটা সরায় দিলাম, তাও তো এটা একটা কভার। এই কভারটা হচ্ছে এই আগের কভারটার সাব কভার, রাইট? তাহলে এখানে মূলত আমরা কমপ্লেক্স সেট এস কে বলতে পারি কখন? যখন এই সেটের যে কোনো কভারের কি থাকবে? সসীম এবং সসীম একটা কি থাকবে? সসীম উপকভার বা সাব কভার থাকবে। তাহলে একটা সেট, একটা সেট এস কে, বাস্তব সংখ্যার একটা সেট এস কে কমপ্লেক্স সেট বলা হবে যদি ওই সেটের যে কোনো সসীম আবৃতকের উপ আবৃতক থাকে। অর্থাৎ বাস্তব সংখ্যার একটা সেট এস কে কমপ্লেক্স সেট বলা হবে যদি ওই সেটের যে কোনো সসীম আবৃতকের উপ আবৃতক থাকে। এখন দেখো এই যে এটা A1 ছিল, এটা A1 A2 A3 A4 A5, এটা হচ্ছে তাদের কি? এটা হচ্ছে তাদের একটা, এদের ইউনিয়ন করলে, এদের ইউনিয়ন করলে এস এর একটা কভার পাই, তাই তো? এখন এই A1টা বাদ দিয়ে দিলে ইউনিয়ন করলে তাও তো এস এর একটা কভার হচ্ছে। তার মানে আমরা কি বুঝছি যে এই এস এর একটা কভার ছিল A1 সহ, তো সেই কভার থেকে আমি একটা সরায় দেওয়ার পরে যেটা পাইছি সেটা হচ্ছে একটা সাব কভার। তাহলে এই সাব কভার কার? এটার আছে, এবং সেখানে উপাদান সংখ্যা কি? সসীম। তাহলে সসীম সংখ্যক যেহেতু উপাদান নিয়ে সাব কভার পাওয়া গেছে, তো এই সেটটাকে কমপ্লেক্স সেট বলা ছাড়া উপায় নাই। এটা একটা কমপ্লেক্স সেট। ইভেন আপনি দেখেন, আপনি যদি এইটাও মুছে দেন, A3 দিয়েও কিন্তু A3 A4 A5ও কিন্তু এস এর জন্য একটা কি? সাব কভার। আপনি আরো একটা বাদ দিতে পারেন, দেখেন আরো বাদ দিলেও কিন্তু এখানে সাব কভার হবে। কেন হবে? রেস্টটা আপনি বুঝছেন কেন হবে? কারণ এই যে লাল এবং কালো এই দুইটা দিয়েও কিন্তু এসটা ঢাকা বসছে। সো লাল কালোর ইউনিয়ন করলেও এস কে কি পাওয়া যাবে? উপসেট বা সাবসেট হিসেবে পাওয়া যাবে। দ্যাটস ওয়াই এই এস এর জন্য এই দুইজনও কিন্তু একজন, এই দুইটা নিয়ে যে সেট সেটাও কি একটা সাব কভার। সো আমরা সাব কভার যদি থাকে কোন একটা সেটের সসীম, কোন একটা সেটের সসীম সংখ্যক সাব কভার যদি থাকে, আমি সংখ্যাটা বই থেকেই বলছি যে কোনো একটি, যদি কোনো অশূন্যক বাস্তব সংখ্যার সেট এস এর প্রত্যেক খোলা আবৃতকের, তো এই যে প্রত্যেক খোলা আবৃতক বলতে A1 A2 A4 A5 এগুলো যদি এক একটা খোলা সেট হয় তাহলে এই আবৃতকটা হবে খোলা আবৃতক। তাই প্রত্যেক খোলা আবৃতক, এই যে প্রথমটা ছিল বড়, এটা একটা খোলা আবৃতক, এটা থেকে A1 বাদ দেওয়ার পরে যেটা পাইছি সেটা হচ্ছে তার উপ আবৃতক। তা এখন এরপরে A2 বাদ দেওয়ার পরে যেটা পাইছি সেটাও তার একটা উপ আবৃতক। তা এখন A1 A2 A3 A4 এগুলো যদি খোলা সেট হয় তাহলে এগুলো প্রত্যেকটার নাম হচ্ছে কি? খোলা উপ আবৃতক। তাহলে যে কোনো একটা সেটের একটা আবৃতকের যদি উপ আবৃতক থাকে তবে এই সেটটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেট। আর কমপ্লেক্স সেট হওয়ার জন্য যে আবৃতকগুলো হবে এই আবৃতকগুলো হচ্ছে খোলা উপ আবৃতক। কি আবৃতক? খোলা উপ আবৃতক। খোলা উপ আবৃতক মানে হচ্ছে এই যে এখানে A1 A2 A3 যে সেট গোত্র, এই সেটের
A1 ও খোলা সেট, A2 ও খোলা সেট, A3 ও, এগুলা কি সবগুলা খোলা সেট। তাহলে খোলা উপবৃত্তক কি জিনিস আমরা বুঝছি, আর এই উপবৃত্তক যে সকল সেটে থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেট। সো আমরা এই এস কে কমপ্লেক্স সেট বলতে পারি, এটার জন্যই এই চিত্রটা এখানে রাখা হয়েছে। সো আমাদের বেসিক ব্যাপারটা বলতেই একটু সময় লেগে গেছে বা একটু বেশি সময় লেগে গেছে। তাহলে আমরা পর্ব 2 তে অর্থাৎ এই চ্যাপ্টারেরই পরের ক্লাসটাতেই হেইন-বোরেল পড়বো। সো হেইন-বোরেলের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি হেইন-বোরেল পরের পর্বে আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।